কিছু মৌলবাদী গোষ্ঠী যারা এই সম্প্রীতিটাকে নষ্ট করতে চায়, আসলে তারাই মূল ধর্মের শত্রু। বামপন্থীদের গাঁজাখোর নাস্তিক বলা হয়। বামপন্থীরা প্রত্যেকটা ধর্মকে যথেষ্ট সম্মানের জায়গা থেকে দেখে। বামপন্থীদের গাঁজাখোর নাস্তিক বলা হয়, বা এটা একটা আমি বলি যে এই বিষয়গুলো আসলে ট্যাগিং বা অ্যাটাক করা ছাড়া কিছুই না। সমাজে আমরা দেখতে পাই যে এরকম বিষয়গুলো কিন্তু প্রায়ই হয়, যে যারা জনসম্মুখে কোনো একটা কিছু করে বা জনসম্মুখে একটা কথা তুলে ধরে বা একটা সঠিক কথা বলতে চায়, তাদেরকে নানা ধরনের মানুষজন এসে অ্যাটাক করবে, খুব স্বাভাবিক, কিন্তু আমরা দেখতে সচরাচর হয়ে আসতেছে। তো আমার কাছে মনে হয় না আসলে এগুলোকে খুব একটা বেশি গ্রাহ্য করা উচিত। কে গাঁজা খায়, কে কি করে, এটা আসলে আপনি কিভাবে জানেন বা আপনি কিভাবে বলতে পারেন এটা একটা মানুষকে অ্যাটাক করে? সো এই জিনিসগুলো আসলে কি বলবো, খুবই আনএক্সেপ্টেবল, এবং এগুলো আমার মনে হয় যে আমাদের যে দায়িত্বে যারা আছে, অথরিটিস যারা আছে, তাদের এটা নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত। বামপন্থীরা সবসময় এখানে শ্রমিকদের পক্ষে, কৃষকদের পক্ষে এবং সাধারণ মানুষের জনজীবনের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে বামপন্থীরা কথা বলে। বামপন্থীরা মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলে, এবং এই যে বাংলাদেশের উপর এই যে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বামপন্থীরা সবসময় তাদের কথা বলে। এখন আপনি দেখবেন যে এখানে খুব উদ্দেশ্যমূলক ভাবে তাদেরকে নাস্তিক, ধর্মবিদ্বেষী, শাহবাগী বিভিন্ন কিছু বলে তাদেরকে কিন্তু ডিহিউম্যানাইজ করা হয়। এবং এটা করার মাধ্যমে সে কি করে? এটা করার মাধ্যমে সে করে হচ্ছে তাদের যে সেই যৌক্তিক দাবির ভিত্তিতে তাদের যে আন্দোলন, তাদের যে যুক্তিবোধ, তারা এই যে এখানে জনজীবনের সমস্যা নিয়ে যখন তারা কথা বলতেছে, তারা যখন কৃষকের সমস্যা নিয়ে কথা বলতেছে, শ্রমিকের সমস্যা নিয়ে কথা বলতেছে, সেই ব্যাপারগুলোকে তারা খাটো করে ফেলে। অর্থাৎ এখানে একটা ট্যাগিং এর মাধ্যমে সে তাদের যে অধিকারের জন্য লড়াই, সেটাকে তারা এবং এই অধিকারের লড়াইটা যে মানুষের জীবনের সাথে যুক্ত, সেটাকে তারা ব্যতি রেখে মানুষের মধ্যে একটা ঘৃণা, একটা বিদ্বেষের রাজনীতি এখানকার একটা মহল করতে চায়। এখন আসলে বামপন্থীরা কি ধর্মবিরোধী? আমি যদি বলি আমার জায়গা থেকে, আমি একজন বামপন্থী রাজনীতি কর্মী হিসেবে পরিষ্কারভাবে এটা বলতে চাই যে বামপন্থীরা প্রত্যেকটা ধর্মকে যথেষ্ট সম্মানের জায়গা থেকে দেখে, এবং ধর্ম যে চর্চা, সে ধর্মচর্চার স্বাধীনতার কথা আমরা বলি। কিন্তু ধর্মকে ব্যবহার করে এখানে যদি রাজনীতি করা হয়, ধর্মকে ব্যবহার করে যদি এখানে আরেকজনের উপর আক্রমণ করা হয়, ভিন্ন মতের উপর আক্রমণ করা হয়, সেটার বিরোধিতা বামপন্থীরা করবে। এখানে বামপন্থীদের বক্তব্য কিন্তু খুব স্পষ্ট। তারা চায় যে রাষ্ট্রের থেকে ধর্মকে আলাদা করতে। তার মানে রাষ্ট্রে কোনো ধর্ম পালন করতে পারবে না সেরকম কথা না। রাষ্ট্রের যে মূল নীতি নির্ধারণ, সেটা হবে খুব মানুষ কেন্দ্রিক, শুধুমাত্র একটা ধর্মকে ফ্যাসিলিটেট করার জন্য না। এটা বামপন্থীদের সবসময়েরই কথা, যে সেকুলারিজম। তো বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই সেকুলারিজমের যে কনসেপ্ট, সেটাকে নানানভাবে কুলসিত করা হয়েছে। আমরা মনে করি যে এগুলো খুবই উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়। আমরা মনে করি যে একটা দেশে প্রত্যেকের ধর্ম সমানভাবে পালন করার অধিকার আছে, কিন্তু কোনো রাষ্ট্র কোনো ধর্মকেই পেট্রোনাইজ করবে না। এটার সাথে ধর্মের সাথে কোনো সাংঘর্ষিক কোনো বিষয় নেই। আমরা আমাদের দেশে যেটা দেখতে পাই যে বিভিন্ন সময় কিছু মৌলবাদী গোষ্ঠী, আপনার ধরেন যে একটা ধর্ষণ হলো, সেই ধর্ষণের যদি যে আসামি, সেই আসামি যেই ধর্মের হয়, সেই ধর্মের প্রতি একটা নানান ধরনের আক্রমণ আমরা দেখতে পাই। সেটা মুসলিম হলেও, সেটা যদি একজন হিন্দু হয়, বা সে যদি একজন আদিবাসী হয়, প্রত্যেক ক্ষেত্রেই সেই কমিউনিটিটার উপরে একটা দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে যেটা বলতে চাই যে যদি প্রত্যেকেই কোনো না কোনো কমিউনিটিতে আসলে বিলং করে, তো সেই কমিউনিটি থেকেও সে যদি কোনো একটা অপরাধ করে, সেটা আসলে পুরো কমিউনিটির উপর কখনোই বর্তায় না। প্রত্যেকটা ধর্মই দিন শেষে সম্প্রীতির কথা বলে। তো সেখানে ধর্মের সাথে যে আমরা প্রত্যেকটা সময় একটা কমিউনিটিকে জুড়ে দিচ্ছি, একটা কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা কমিউনিটির প্রতি আক্রমণ করছি, আমি মনে করি যে এগুলো খুবই সুপরিকল্পিতভাবে কিছু মৌলবাদী গোষ্ঠী যারা এই সম্প্রীতিটাকে নষ্ট করতে চায়, আসলে তারাই মূল ধর্মের শত্রু।